আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে। রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ শুনলেই যেন গায়ের মধ্যে কেমন একটা ছমছম করে ওঠে। সুন্দরবনে এই রয়্যাল বেঙ্গল টাইগারের সব থেকে বেশি বিচরণ দেখা যায়। এছাড়া ঢাকা এবং চিটং এবং সাফারি পার্ক এইগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ ও ভারতে, এছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘকে দেখা যায়। বাঘের উপজাতিগুলির মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। ২০০৪ সালের জরিপে বাংলাদেশ সুন্দরবনের অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা অনধিক ৪৫০টি ছিল, কিন্তু সর্বশেষ জরিপে এর সংখ্যা হ্রাস পেয়ে হয় ১১৪টি। ভারত সরকারের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের হিসেব অনুসারে ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারের বর্তমান সংখ্যা ১৪১১টি। ১৫৩ থেকে ১৬৩টি নেপালে ও ১০৩টি ভুটানে রয়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল ১-এর অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত। প্রথাগতভাবে মনে করা হয় সাইবেরীয় বাঘের পর বেঙ্গল টাইগার দ্বিতীয় বৃহত্তম প্রজাতি। বেঙ্গল টাইগার উপজাতি অন্যদিকে প্রজাতি স্তরের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। কয়েক দশক আগেও বাংলাদেশের প্রায় সব অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ছিল। ৫০-এর দশকেও বর্তমানে মধুপুর এবং ঢাকার গাজীপুর এলাকায় এই বাঘ দেখা যেত। মধুপুরে সর্বশেষ দেখা গেছে ১৯৬২ এবং গাজীপুরে ১৯৬৬ খ্রিস্টাব্দে। বর্তমানে সারা পৃথিবীতে ৩,০০০-এর মতো আছে। তন্মধ্যে অর্ধেকেরও বেশি ভারতীয় উপমহাদেশে। এই সংখ্যা হিসেব করা হয় বাঘের জীবিত দুটি প্রজাতি বা সাব স্পিসিজের সংখ্যাসহ। ২০০৪ সালের বাঘ শুমারি অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪৫০টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা এর সংখ্যা ২০০ থেকে ২৫০টির মতো। বাংলাদেশে এছাড়াও এদের বিচরণ রয়েছে ভারতের সুন্দরবন সহ সেখানের বিভিন্ন অরণ্যে। বাংলাদেশে যেমনটি সুন্দরবন এবং সাফারি পার্ক ও জাতীয় চিড়িয়াখানা, এই জাতীয় যে সংরক্ষণাগারগুলো রয়েছে সেগুলোতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে। আসলে এই রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় যে রয়্যাল বেঙ্গলটি টাইগারটি রয়েছে সে কিন্তু বন্দি একটা খাঁচায় আছে। তো বন্দি খাঁচায় থাকতে থাকতে তারা কিন্তু বোর হয়ে ফেলে, বোরিং হয়ে যায়। তার কারণটা হচ্ছে তারা কিন্তু শিকার করে অভ্যস্ত কিংবা বনে ঘুরে অভ্যস্ত। একটা সময় দেখা যায় যে এরা আসলে একটা অলস প্রকৃতির হয়ে আসে। যেমনটি আমরা দেখি সাফারি পার্কে উন্মুক্ত স্থানে রয়েছে। তো সাফারি পার্কে কিন্তু তারা কিন্তু অবাধে বিচরণ করছে, তাদেরকে খাবার দেওয়া হয় ওপেন স্পেসে, তারা খেলাধুলো করে কিন্তু খাবারটা গ্রহণ করতে পারে। তেমনটি হচ্ছে যে আমাদের যে চিড়িয়াখানাগুলো রয়েছে, চিড়িয়াখানায় আসলে তারা কিন্তু বন্দি লাইফ পার করছে। আর রয়্যাল বেঙ্গল টাইগার আসলে সে কিন্তু শিকার করেই অভ্যস্ত। যেমনটি সুন্দরবনে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যারা সুন্দরবনে ঘুরতে যায় পর্যটন,
তো তারা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলে অনেক আনন্দিত হয়। এর একটাই কারণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যখন নীরে আসে কিংবা সে যখন Mom, it's হচ্ছে literally নদী সাঁতার কেটে কূলে বা অন্য কোথাও যখন বন থেকে বেরিয়ে চলে আসে তখনই কিন্তু এদের দেখা মিলে। আর বাংলাদেশে এর আগেও সুন্দরবনে যে সকল রয়্যাল বেঙ্গল টাইগার ছিল তাদেরকে কিন্তু আমরা আসলে যখন লোকালয়ে ঢুকে পড়েছিল তখন তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে রয়্যাল বেঙ্গল টাইগারের বাংলাদেশ থেকে আস্তে আস্তে কিন্তু এটি কিন্তু হারিয়ে যাচ্ছে। সো আমাদেরকে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে হচ্ছে সংরক্ষণ করতে হবে, এর প্রতি আমাদের দয়াশীল হতে হবে এবং বন সংরক্ষণ আইন আমাদেরকে মানতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।